হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বর্তমানে কিন্তু এখন ইউটিউবে প্রচুর ভিউজ ডাউন, সবারই ভিউজ ডাউন। কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমার ভিউজ আপ আছে। তো যাই হোক, এখানে 100% ক্রিয়েটারের মধ্যে 90% ক্রিয়েটারের কিন্তু ভিউজ ডাউন, 10% ক্রিয়েটার খুব ভালো ভিউজ হচ্ছে। ভালো বলতে কি, তাদের চ্যানেলও ডাউন, কিন্তু মোটামুটি চলছে, অ্যাভারেজ একটা চলছে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার চ্যানেলেও কিন্তু এখানে দেখো ভিউজ ডাউন। কিন্তু এই ভিডিওটা তো আমি আপলোড করেছি। আমার যে কোনো ভিডিও দেখো 1000-2000 মতন ভিউজ হয়, কিন্তু এই ভিডিওটাতে হঠাৎ করে 533টা ভিউজ কেন হলো? এই প্রশ্নটা যদি আমি তোমাদের করি, তোমাদের কাছে কিন্তু আনসার নেই, কিন্তু আমার কাছে আনসার আছে যে কেন হলো। কারণ কি, এই ভিডিওটা আমি সঠিক সময় ভিডিওটা আপলোড করিনি। সঠিক সময় যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলে যে অ্যাভারেজ ভিউজটা পাচ্ছ, সেই অ্যাভারেজ ভিউজটা কিন্তু পাবে। সঠিক সময় ভিডিও আপলোড করলে তোমার অডিয়েন্স কিন্তু সঠিক সময় ভিডিওটা দেখবে, এবং ইমপ্রেশন কিন্তু ইউটিউব আরও বেশি পাঠাবে। ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায়, তাহলে তোমার চ্যানেলে ভিউজ কী করে হবে? আমি তোমাদেরকে এখানে এই ভিডিওটা ক্লিক করে দেখাচ্ছি। এখানে আমার ইউটিউব ইমপ্রেশন কত পাঠিয়েছে দেখে নাও। এখানে দেখো 5500 ইমপ্রেশন পাঠিয়েছে। তাহলে 5500 ইমপ্রেশন পাঠিয়েছে, এখানে কি করে আমার ভিউজটা হবে? আরও একটা ভুল কিন্তু আমি এই ভিডিওটাতে করেছি, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এখানে দেখো, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের জন্যই দিয়েছি, তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি জাস্ট ভিডিওটায় ক্লিক করছি, এখানে এডিট অপশানে ক্লিক করছি। এই যে এডিট রিলেটেড যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটায় দেখো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো কিওয়ার্ড দিইনি, কোনো রকম কোনো ট্যাগ দিইনি, কিচ্ছু নেই, নাথিং। এবার এটা হচ্ছে সার্চেবল টপিক। এখানে যদি আমি কিওয়ার্ড ট্যাগ না দিই, তাহলে আমার ভিডিওটা কি করে র্যাঙ্ক করবে? এবার আমি তোমাদের আগে একটা ভিডিও এরই পার্ট 1 দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেই ভিডিওটায় কত ভিউজ হয়েছে। সেই ভিডিওটা দেখো 1700 মতন ভিউজ হয়েছে। এবার এই ভিডিওটা কিন্তু গ্রো করবে, আস্তে আস্তে গ্রো করবে, কারণ এই ভিডিওটা হচ্ছে সার্চেবল টপিক। আমি তোমাদের রিচ অপশানে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানটাও কিন্তু এই ভিডিওটা কিন্তু সার্চেবল টপিক, এবং এই ভিডিওটা হচ্ছে এখন ব্রাউজ ফিচার্সে চলছে, এবং 21000 এই ভিডিওটাতে ইমপ্রেশন দিয়েছে। আর এই ভিডিওটাতে ভিউজ হয়েছে মোটামুটি ওই 1739 মতন, ঠিক আছে। তাহলে এইবারে তোমাদের বলি, তোমরা তোমাদের চ্যানেলে সঠিক সময়টা কিভাবে বুঝবে? আমার চ্যানেলে সঠিক সময় হচ্ছে বিকেলবেলা কি সন্ধ্যেবেলার দিকে কি রাতের দিকে, আমি এই সময়টা করে ভিডিও আপলোড করি। কিন্তু আমি এক্সপেরিমেন্ট করার জন্য আমি সেই ভিডিওটা, এই ভিডিওটা গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ঠিক দুপুর 12টা 15 মিনিটে, ঠিক আছে। তাহলে আমি কি করেছি, আমি এক্সপেরিমেন্ট করার জন্য এই যে ভিডিওটা পোস্ট করেছি, আমার এই ভিডিওটা নয় ভিউজ হতো নয় ভিউজ ডাউন হতো, এটা আমার জানা ছিল। আরও একটা কি ভুল করেছি, সঠিক এসইও করিনি, তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি। এই হচ্ছে দুটো ভুলের কারণ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, আমাদের ভিডিও যদি সার্চেবল টপিক হয়, তাহলে আমাদের সঠিক এসইও করতে হবে, এবং আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে হবে। তাহলে এইবার তুমি কি করে বুঝবে তোমার চ্যানেলটা সার্চেবল কোন টপিক এবং কোন টপিকটা ক্লিকবিট টপিক? দেখো, যারা ব্লগ চ্যানেল করো তাদের তো সার্চেবল টপিক কিছু হয় না, কিন্তু যারা টেক রিলেটেড ভিডিও করো বা শর্ট রিলেটেড ভিডিও করো, তাদের কিছু হ্যাশট্যাগ, কিছু কিওয়ার্ড, এগুলো কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে, ঠিক আছে। তো এইবারে তোমাদেরকে আমি বলি, এই যে ভিডিওটা আমার এই 1700 মতন ভিউজ হয়েছিল, সেই ভিডিওটা কিন্তু আমি প্রপারভাবে এসইও করেছি। এখানে দেখে নাও, যে কটা কিওয়ার্ড দেওয়ার দরকার আমি কিন্তু এখানে প্রচুর কিওয়ার্ড দিয়েছি, প্রচুর হ্যাশট্যাগও দিয়েছি, ঠিক আছে। কিন্তু ওই ভিডিওটা আমি কিছু দিইনি, তাও এই ভিডিওটা আমার মোটামুটি ভিউজ হয়েছে। এইবারে তোমাদের বলি যে এই যে সার্চেবল টপিক, এই যে আমার দেখো এই যে ভিডিওটা আমি এখানে লাস্ট 48 ঘন্টায় ক্লিক করছি, ক্লিক করে এইখানে দেখো এই ভিডিওটা আমার টপে কোন ভিডিওটা ভিউজ হয়, এই যে এই ভিডিওটা আমি যেভাবে ভিডিও এডিট করি, ঠিক আছে। এই ভিডিওটাতে দেখো বর্তমানে এখন 1,68,289টা ভিউজ, ঠিক আছে। রিচ অপশানে ক্লিক করছি, এই ভিডিওটা দেখো বেশি কোন ভিডিওতে কোন ইয়েতে চলেছে, এটা সার্চে বেশি চলেছে, এখানে সার্চ থেকে বেশি ভিউজ আসে। দেখো সার্চে 1000 সার্চে লাস্ট 48 ঘন্টায় কিন্তু 1000টা ভিউজ এসেছে সার্চ থেকে, ঠিক আছে। এই ভিডিওটাতে ইমপ্রেশন কত দিয়েছে, 2.1 মিলিয়ন, ঠিক আছে। 2.1 মিলিয়ন ভিউজ দিয়েছে। আর সার্চেবল কী কী দিয়েছে দেখি, যদি এখানে দেখানো যায়, এখন বর্তমানে আসে না সার্চেবল কিওয়ার্ডগুলো, তো যদি আসে দেখিয়ে দিচ্ছি, নাহলে এখানে দেখো রিফ্রেশ হয়ে চলে যায়, তো জানি না, একটু ওয়েট করি, দেখি চলে যায়, সার্চেবল টপিক দেখা যায় না। তো আমি এখান থেকে জাস্ট একটু কিছু দেখাচ্ছি তোমাদের, যদি দেখানো সম্ভব হয় তো আমার। তো আমি চলে যাচ্ছি আবার সেই ভিডিওটাতে গিয়ে আমি ভিডিওটায় ক্লিক করছি। এখানে দেখো রিচ অপশানে আমি ক্লিক করছি আবার, ঠিক আছে। রিচ অপশানে ক্লিক করে এখানে দেখো অলরেডি 3টে টপিক দেখা যাচ্ছে, ঠিক আছে।
তিনটে টপিক দেখা যাচ্ছে কি ভিডিও এডিটিং, ইনশর্ট ভিডিও এডিটর, ভিডিও এডিট করে কিভাবে, এই তিনটে সার্চেবল কিওয়ার্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে। এইবারে তোমরা তোমাদের চ্যানেলে সঠিক সময়টা কিভাবে বুঝবে, এখানে তো সার্চেবল টপিক থেকে এই ভিউজটা আসছে। এবার আমি কেন এই ভিডিওটা চুজ করেছি, কারণ আমার এই ভিডিওটাতে ভালো একটা ভিউজ এসছে, কিন্তু এই ভিডিওটা যখন আমি প্রথম আপলোড করেছিলাম তখন কি সেম ভিউজ এসেছিল? দেখো ফার্স্ট 24 ঘন্টা আমার এই ভিডিওটাতে ভিউজ এসেছিল 1537টা, কিন্তু সেই ভিডিওটায় আজকে বর্তমানে 1.5 লাখের ওপরে ভিউজ। আমি সঠিকভাবে ভিডিওটা এসইও করেছি, সঠিক সময় ভিডিওটা আপলোড করেছি। তাহলে সঠিক সময়টা জানার জন্য আমাদের কি করতে হবে, এইখানে চলে যেতে হবে অ্যানালিটিক্স অপশানে। এইখানে অ্যানালিটিক্স অপশানে চলে গেলে তুমি তারপরে অডিয়েন্স অপশানে ক্লিক করবে, ওপরে দেখবে অডিয়েন্স অপশান, ঠিক আছে? এই ওপরে অডিয়েন্স অপশানটায় ক্লিক করার পর তোমার কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখাবে হোয়াট ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে তোমার একটা গ্রাফ শো করবে। এইবারে এখানে কিন্তু তোমার এই যে এইখানে দেখবে এই 11:59 PM, 5:59 AM, 11:59 AM, 5:59 PM, তাহলে এই যে গ্রাফগুলো আছে এখানে কিন্তু তুমি সঠিক সময়টা জানতে পারবে না। কিভাবে সঠিক সময়টা জানবে তোমাদেরকে এই ভিডিওতে বলছি। এবার তোমাদের যাদের কম সাবস্ক্রাইবার আছে, তোমাদের চ্যানেলের ভিউজ কম আছে, তাদের কিন্তু এই ডাটাটা শো করবে না। তারা কি করবে, তারাও যদি সঠিক সময়টা জানতে চাও তাহলে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, আমি তোমাদের শেষে বলে দিচ্ছি। তো যাই হোক, এখানে তোমরা এই যে গ্রাফগুলো দেখছো, এই গ্রাফগুলোর পারফেক্ট সময় তোমরা কি করে জানবে, সোজা চলে যাবে হোম বাটন প্রেস করে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? এখানে আমি চলে যাচ্ছি ডিরেক্ট ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবো হচ্ছে www.youtube.com, ঠিক আছে? www.youtube.com সার্চ বারে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এইখানে তুমি দেখবে তোমার চ্যানেলের লোগোটা আছে, ঠিক আছে? এখানে তোমার চ্যানেলের লোগোটা আছে, এই লোগোটাতে তোমরা ক্লিক করে দেবে। ভিউ ইওর চ্যানেল অপশান একটা ব্লু কালার দিয়ে লেখা থাকবে, নিচেই দেখবে, ওখানে ক্লিক করে দিলে কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করলে ওপরেই দেখবে কাস্টমাইজ চ্যানেল অপশান আছে তোমার চ্যানেলের পাশেই নামের নিচে। এরপরে তোমরা কি করবে, এইখানটায় দেখবে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এইখানটা তোমরা দেখতে পাবে অ্যানালিটিক্স অপশান। এই যে তোমার চ্যানেলের লোগো আছে, এখানটা তোমার চ্যানেলের লোগো থেকে দুটো কিওয়ার্ডের পরে এই যে অ্যানালিটিক্স অপশান, এখানটায় তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এইখানেও সেম কিন্তু ইন্টারফেস পেয়ে যাবে অডিয়েন্স বলে অপশান। অডিয়েন্স অপশানটায় তোমরা কিন্তু ক্লিক করে দিলে। ক্লিক করে দেওয়ার পরে এখানটা একটু ওপরে তুলবে, এইবারে এসে গেল আমাদের এই অডিয়েন্স অপশান। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে 12টা AM এ, আমার কিন্তু রাত 12টার সময় কোনো ভিউজ নেই। দেখো রাত 12টার সময় একদম গ্রাফগুলো লাইট কালার হয়ে আছে, ডিপ কালার কিন্তু হয়নি। 6টার সময় একদম লাইট কালার, 12টা PM এ কিন্তু ডিপ কালার হয়ে আছে, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি। কেন কি, ওখানে কিন্তু অনেক কম অডিয়েন্স ছিল, এই জায়গাটা কিন্তু অনেক কম অডিয়েন্স। বেশি অডিয়েন্স কখন, এই সন্ধ্যে 6টার পর থেকে, ঠিক আছে? তাহলে আজকে কী বার, আজকে হচ্ছে, দাঁড়াও দেখে নিই, আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? তাহলে শুক্রবার যদি আমি চুজ করি, এইখানটায় আমি শুক্রবার চুজ করব। শুক্রবারে কটার সময় ভিউজ বেশি, জাস্ট এই গ্রাফটার মধ্যে আমি জাস্ট টাচ করবো। এই যে গ্রাফগুলো আছে, গ্রাফটার মধ্যে আমি জাস্ট টাচ করবো। দেখো এখানে কিন্তু লেখা আছে 8 AM ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এই দেখো এখানটা লেখা আছে, দেখতে পেয়েছো? এরপরে দেখো আমি এখানটা জাস্ট ফ্রাইডেতে চুজ করলাম, ফ্রাইডেতে আমার কখন ভিউজটা বেশি আছে, কটার সময়, কোন সময়, জাস্ট এই গ্রাফটার মধ্যে আমি জাস্ট টাচ করবো, দেখে নাও। তাহলে এইখানটায় দেখো ফ্রাইডে 6 PM এখানটা লেখা আছে, ফ্রাইডে 6 PM, আমি একটু জুম করছি দেখে নাও, ফ্রাইডে 6 PM ভেরি মেনি অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তাহলে আমি সন্ধ্যে 6টার সময় যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার একটা প্রপারভাবে ভিউজ আসার চান্স আছে। এবার এখন বর্তমানে কিন্তু ভিউজ রিচ ডাউন, প্রচুর রিচ ডাউন, ঠিক আছে? চ্যানেলের যে কটা চ্যানেল আছে ইউটিউবে, প্রত্যেকের চ্যানেলেই কিন্তু ভিউজ আসছে না, কারণ ইউটিউবে হয়তো নতুন কোনো আপডেট আসবে বা এরকম আপস অ্যান্ড ডাউন ইউটিউবে অ্যালগোরিদম হতেই থাকে। তো তুমি যদি তোমার চ্যানেলের এরকম যদি সময়টা সঠিক জানতে চাও তাহলে কিন্তু তোমাকে এই জায়গাটা ক্লিক করতে হবে পারফেক্ট সময় জানার জন্য। তারপরে কোন সময়টা ভিউজ বেশি আছে দেখে নাও। তারপরে সময়টা হচ্ছে, এখানে আমি ফ্রাইডেতে ক্লিক করি, আজকে ফ্রাইডে। তারপরে আমি এখানটায় ক্লিক করব জাস্ট নিচে, এ দেখো সন্ধ্যে 8টা, সন্ধ্যে 8টার সময় তো কিন্তু বেশি ভিউজ আছে, বেশি ভিউয়ার্স কিন্তু অ্যাক্টিভ থাকে আমার চ্যানেলে। তাহলে এই সময়গুলো ধরে তুমি যে সময়টা তোমার ভিউজ বেশি আসছে সেই সময়ের ঠিক আধা ঘন্টা আগে তুমি ভিডিওটা আপলোড করে দেবে, আধা ঘন্টা 15 মিনিট আগে তুমি ভিডিওটা আপলোড করে দেবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে একটা প্রপার ভিউজ আসবে। এইবারে বলি, যাদের চ্যানেলে এরকম গ্রাফ শো করছে না তারা কি করবে, তারা আমার মতন এক্সপেরিমেন্ট করবে। আমি যেরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভিউজটা করেছি, তো তোমরাও এক্সপেরিমেন্ট করবে, যে সময়টা তোমাদের ভিউজ বেশি আসছে সেই সময়টা করবে। যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কি করবে, সকালে
একটা ভিডিও আপলোড করলে, দুপুরে একটা করলে, বিকেলে একটা করলে, রাতে একটা করলে, যদি ডেলি 3-4টে করে ভিডিও দাও। যদি 2টো করে ভিডিও দাও তাহলে সকালে একটা করো, রাতের দিকে একটা করো, বা বিকেলের দিকে একটা করো। এরকম করে তোমরা কিন্তু চ্যানেলে দেখতে পারো যে কোন সময়টা তোমাদের ভিউজটা বেশি আসছে। এবং চ্যানেলে তোমাদের সবসময় অ্যানালিটিক্স করতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে সবসময় তোমাদের অ্যানালিটিক্স করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে তোমাদের কোন সময়টা ভিউজটা বেশি আসছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমাদেরকে আমি এখানটায় বলে দিই, এই যে ডাটাটা দেখায়, এই ডাটাটা কিন্তু ওরা একটা ক্যালকুলেট করে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ক্যালকুলেট করে তোমাকে দেখায় লাস্ট 28 দিন। লাস্ট 28 দিন মানে আমি কি বলেছি, পাস্ট মানে অতীতের। তোমার আগের মাসে যে ভিউজটা হয়েছে সেই ভিউজটা ক্যালকুলেট করে কিন্তু এখানে দেখায়, যার জন্য কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট করতে হয়। এই সন্ধ্যে 6টার সময় ভিডিও আপলোড করলেই যে তোমার চ্যানেলে ভিউজ আসবে এমনটা কিন্তু নয়। তুমি সন্ধ্যে 7টার সময় ভিডিও আপলোড করে দেখতে পারো যদি ভিউজ কম আসে। আর যদি ভিউজ সেদিনকে বেশি আসে তাহলে তুমি সন্ধ্যে 6টার সময় চুজ করে নাও, তুমি টানা 1 মাস ওই সময়টাই ভিডিও আপলোড করো। আবার যখন ভিউজ কম আসছে আবার তুমি নেক্সট কোনো একটা টাইম চুজ করো। এখানটায় এসে তোমাকে দেখতে হবে যে তোমার লাস্ট 28 দিন মানে লাস্ট আগের মাসে তোমার কোন ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে, কোন সময়টা বেশি ভিউজ এসছে। তো এইগুলো তোমাকে অ্যানালিটিক্স করতে হবে। দেখো, ইউটিউব মানেই সবসময় আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে এবং সবসময় আমাদের ওয়াইটি স্টুডিওতে খেয়াল রাখতে আমার কোন সময়টা ভিউজ বেশি আসছে, কোন সময়টা আমার অডিয়েন্স বেশি আছে, কোন সময়টা আমার অডিয়েন্স এঙ্গেজমেন্ট বেশি আছে। তো এইগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এবং তোমরাও কিন্তু যদি তোমাদের সঠিক নিয়মটা না জানো এবং সঠিক সময়টা না জানো তাহলে কিন্তু তোমরা এইভাবে দেখে কিন্তু ক্যালকুলেট করতে পারবে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।